বাংলাদেশের স্পোর্টসকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে দেশের ৬৪ জেলায় একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন করে স্পোর্টস উদ্বোধন করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টাফ রিপোর্টার নাসিম খান জানান, রোববার বিকেলে সাভারের আশুলিয়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি পরিদর্শন শেষে একথা জানান তিনি। এ সময় আমিনুল হক বলেন, দেশে জিয়া পরিবার সবসময় খেলোয়াড়দের নিয়ে ভাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠেছেন। তিনি দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন জানিয়ে আরো বলেন, খেলাধুলা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য মার্চ বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে এবং পর্যায়ক্রমে প্রাথমিকভাবে বাংলাদেশের হয়ে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম অর্জন করছে। সরকার সেখান থেকে ৫০০ জন ক্রীড়াবিদকে প্রথম পর্যায়ে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করা হবে বলেও বলেন তিনি। এ সময় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করার কার্যক্রম ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এবং আমরা পর্যায়ক্রমে প্রাথমিকভাবে আমরা বাংলাদেশের যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের হয়ে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম অর্জন করছে, আমরা সেখান থেকে ৫০০ জন ক্রীড়াবিদদেরকে প্রথম পর্যায়ে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করা হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে ১২৯ জনকে করেছি, আমরা পর্যায়ক্রমে ৫০০ জনের সবাইকে আমরা এই বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের স্পোর্টসকে আমরা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা আগামী ৩০ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে তার উপস্থিতির মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে স্পোর্টস সিলেট থেকে একযোগে বাংলাদেশের ৬৪টি জেলা আমরা একসাথে উদ্বোধন করবো ইনশাআল্লাহ।